হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডায় তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে দুপুরবেলায় খেতে বসেছি আমরা, আর এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। বৌদিরা এসেছে, তোমরা তো জানোই, আগের কয়েকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো সবাই মিলে দুপুরে এখন খাওয়া দাওয়া করছিলাম। বৌদি রান্না করেছিল, বৌদি আসাতে বেশ ভালোই হয়েছে। কয়েকটা দিন আমাকে আর রান্নাবান্না কিছুই করতে হয়নি, বৌদি সমস্ত কিছু রান্নাবান্না করেছে। তো খাওয়া দাওয়া সেরে এদিকে একটুখানি ফ্রিজে ফ্রুটি ছিল, তো ফ্রুটিটা বের করে নিয়েছি, এখন সেটা সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে আবার আইসক্রিম নিয়ে এসেছিলো বর্মশাই ডিউটি থেকে আসার সময়, তারপরে সবাই এখন আইসক্রিম খাচ্ছিলাম। মানে এই যে কয়দিন ধরে এখানে এসেছি সেই কয়দিন ধরে শুধু খাওয়া, রান্না করা, ঘর গোছানো, এই হচ্ছে কাজ। এর বাইরে আর কোনো কাজই নেই। বাড়িতে থাকলে তো তাও টুকিটাকি এটা ওটা হয়, বাইরে বেরোনো হয়, বাড়ির পাশের বাড়িতে যাওয়া হয়। এখানে এসে কিছুই হয় না, শুধুমাত্র ঘরে বসে খাওয়া দাওয়া, ঘুমানো আর ওই ঘর গোছানো, রান্না করা, এগুলোই কাজ। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপরে খানিকক্ষণ রেস্ট নিলাম। এখন আবার রিমা কিছুটা ফল কেটে নিয়ে এসেছে, সবাই মিলে আমরা ফল খাচ্ছি। শুধু দাদা নেই, দাদা গেছে ডিউটিতে, আর দাদা ফিরবে সন্ধেবেলায়। তো আমরা ফল টল খেয়ে বিকেলবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে গেছিলাম। তো এখানে বেশ সুন্দর হাওয়া ছিল। এখানে একটা পুকুর করেছে কাকিমারা নতুন, তো ওই পুকুরের পাড়ে গিয়ে বেশ সবাই মিলে একটু হাওয়া খেলাম। তারপরে এখন প্রায় সন্ধে হয়ে এসেছিলো, ওই জন্য বাড়িতে ফিরবো আমরা। তো আমাদের ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে। সারাদিন পর বিকেলে একটু বাইরে বেরোলে বেশ ভালোই লাগে। তো আজকেও ভালোই লাগছিল ঘুরতে বেরিয়ে একটুখানি। দূরে তো কোথাও যাওয়া হয় না, এই পাশের বাড়িই হচ্ছে আমাদের ঘোরার জায়গা। এখানে এসে তো ঘুরে টুরে আবার যথারীতি সন্ধেবেলা বাড়িতে চলে এসেছি। আর এসে আর কোনো কাজ নেই, বললামই, রান্নাঘর ছাড়া আর সেরকম কোনো কাজ নেই। তো রান্নাঘরে চলে এসেছি। এখন সন্ধেবেলা সবার জন্য চা করা হচ্ছিল, আমি এদিকে করছিলাম চা, আর বৌদি ওদিকে মুড়ি মাখবে, তার জন্যই জোগাড় করছিল। তো আমার চা করা হয়ে গেছে, ওদিকে মোটামুটি কমপ্লিট। আর এদিকে বৌদি মুড়ি মাখছিল, আম তেল দিয়ে মুড়ি মাখা হবে। আম তেলটা না আমি আগের বছর করেছিলাম, তো এই বছরও দেখলাম বেশ ভালো রয়েছে। রোদে দিয়েছি এসে দুদিন, আরোই ভালো হয়ে গেছে, ওই জন্য এই আম তেলটা দিয়েই মুড়ি মাখা হচ্ছে। বাড়ি যাওয়ার সময় কিছুটা আম তেল এখান থেকে নিয়েও যাব ভেবেছি। তো এদিকে বৌদির মুড়ি মাখা হয়ে গেছে, আমার চা করা হয়ে গেছে, এখন জাস্ট খাওয়ার অপেক্ষা। আর সন্ধেবেলায় না একটু কিছু না খেলে মনটা কেমন যেন করে, মানে সন্ধে হলেই কিছু খেতে ইচ্ছে করে। তো এই যে মুড়ি মেখে নিয়েছি, এখন চা মুড়িটা খেলে মনটা একটু শান্ত হবে আর কি। এরপরে আবার রাতের রান্নাবান্না খাওয়া দাওয়া রয়েছে। তোমরা হয়তো ভিডিওটা দেখে অনেকে ভাবতেই পারো যে এরা শুধু খেয়েই যায়। তো সত্যিই তাই, এখানে এসে আমাদের খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, খেয়েই যাই। আর খাওয়া দাওয়া সেরে এখন আবার আমরা চলে এসেছি রান্নাঘরে। আর এইখানে বৌদি রান্না করছিল তাল, মানে তাল সত্ত্ব আগের বছর শুকিয়ে রেখেছিল, সেটাই বৌদিরা মাঝে মধ্যে করে খায় আর ফোনে আমাকে বলে। তো আমিও খেতে চেয়েছিলাম, তাই জন্য বৌদি আসার সময় নিয়ে এসেছিল, আর আজকে রান্না করে খাওয়ালো। সেই সাথে করলো চিকেন কষা, আর তার সাথে করেছে রুটি। তো এটাই আজকে আমাদের রাতের ডিনারের মেনু। তো রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট, আর সাথে সিয়ার জন্য একটু ভাতও ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, এখন বাজে ভোর 6:30, আর বৌদি আর সিয়া রেডি হয়ে গেছে। আমরাও ঘুম থেকে সবাই উঠে পড়েছি, কারণ বৌদি আর সিয়া এখন চলে যাচ্ছে। দাদা আগের দিন রাতে আসেনি, তো আজকে ওরা দুজন চলে যাচ্ছে, কারণ আজকেই ওরা আবার বাড়িতে ফিরবে। যেহেতু পরের দিনই জামাই ষষ্ঠী ছিল, তো ওই জন্য ওরা বাড়িতে যাবে বলে ওদেরকে আর জোর করতেও পারলাম না। না হলে সত্যিই মনটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে ওরা আর কয়েকটা দিন থাকলে ভালোই হতো। কারণ যাই হোক, বাড়িতে কেউ এলে কিন্তু সত্যিই ভালো লাগে, বলো, মজাটা বেশি হয়। তারপরে আবার এখানে তো পুরোই ফাঁকা, মানে সেরকম কোনো লোকজন নেই, ওই জন্য এখানে কেউ এলে আরও বেশি আনন্দ হয়। আর ইপসিতার তো এই দুটো দিন ভীষণই ভালো কাটলো। ও তো প্রথম এসে ভীষণ বোর হচ্ছিল, কিন্তু সিয়া আসাতে সিয়ার সঙ্গে ওর সময়টাও সুন্দর কেটে যাচ্ছিল। কিন্তু আজকে চলে যাবে সিয়া, তাই জন্য ওর মনটা সব থেকে বেশি খারাপ। আর সাথে আমাদের তো মন খারাপ আছেই, কিন্তু কি করব, ওদের তো যেতেই হবে বললাম। যদি ওরা আজকে বাড়িতে না যেত তাহলে ওদেরকে বলে কয়ে আর কয়েকটা দিন রাখতাম, কিন্তু যেহেতু বাড়িতে যাবে তাই আর জোর করতেও পারলাম না। তো বর্মশাই আগে থেকে টোটোকে বলে রেখেছিল, এখানে টোটোওয়ালা কাকুটা চলেও এসছে, আরও কিছুক্ষণ আগেই এসছিল আর কি। তো উনি আসার পরেই বৌদিরা রেডি হলো, আর এখন এই যে চলে যাবে। সত্যি এখন ভিডিওটা এডিট করছি তাও মনটা খারাপ লাগছে, মানে ওরা এসছিল, কত ভালো সময়টা কাটছিল, কিন্তু চলে গেল। যাই হোক, আবার কবে দেখা হবে জানি না, সেই জন্য আরোই বেশি খারাপ লাগছে। কারণ আমিও তো বাড়িতে চলে যাব, আর কবে আসবো বা ওরা আবার কবে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, কারণ সবারই ডিউটি থাকে।
দাদার ডিউটি থাকে, এদিকে বর্মশায়েরও ডিউটি থাকে, তো ডিউটির ফাঁকে সময় বের করেই আসতে হয়। তো বৌদিরা তো চলে গেল, আর এখন আমরা আবার এসে বসে পড়েছি আমাদের কাজে। আগে এসে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি সকালের, আর তারপরে এই ঝুড়িটাকে বের করে নিয়েছি। যবে থেকে এসছি এই ঝুড়িটাকে পরিষ্কার করব ভাবছি, মানে এর ভেতরে বেশ কয়েকটা নোংরা জামা কাপড় রয়েছে, এগুলোকেই কাচবো ভাবি প্রত্যেক দিন, কিন্তু বাড়িতে যাওয়ার সময় হয়ে এলো, এখনও এগুলো কাচা হয়ে ওঠেনি। তাই ভেবেছি আজকে এই ঝুড়িটাকে ফাঁকা করেই ছাড়বো। সেই সাথে ভালো রোদ্দুরও উঠেছে, আর যেহেতু এই জামা কাপড়গুলো বেশিরভাগটাই সোয়েটার, তো ভালো রোদ্দুর না হলে এগুলোকে কাচাও যেত না, কিন্তু যেহেতু বেশ রোদ বেরিয়েছে তাই জন্য আমি আর রিমা ডিসিশন নিয়েই ফেলেছি যে আজকে এই জমানো কাজটাকে শেষ করব। তো এদিকে আমি আর রিমা চলে এসেছি ওগুলো নিয়ে কলপাড়ে। তবে কলপাড়ে কাচতে এসে তো একদম যুদ্ধ লেগে গেছে, কারণ এখানকার কল এতটাই বাজে, একটুকুও জল বেরোতে চায় না, সেই সাথে মোটরও নেই এখানে, কল চিপেই পুরো কাজটা করতে হবে। আর জল যদি ভালো বেরোতো তাও কষ্ট হতো না, কিন্তু একদমই জল বেরোতে চায় না। তো বুঝতেই পারছো, এত সোয়েটার কাচতে তো এমনিতেই বেশি জল লাগে, তারপরে আবার কলের যদি এই অবস্থা হয়, সেই সাথে রোদ্দুরেরও প্রচণ্ড টেম্পারেচার ছিল, তাই জন্য রিমাকে বললাম ছাতা নিয়ে আসতে। তো আমি আর রিমা জামা কাপড়গুলো কেচে দিলাম, এদিকে বর্মশা এসে কল চিপে চিপে ধুয়ে দিল, আর তারপরে বসেছি আমি এখন এই ফ্যানটাকে নিয়ে। ফ্যানটাকেও বেশ কয়েকদিন ধরে ভাবছি পরিষ্কার করব, বাড়ি থেকে এসে একবার করেছিলাম, কিন্তু তারপরেও আবার নোংরা হয়ে গেছে, কিন্তু এবার আর করা হচ্ছিল না। তবে আজকে ভেবেছি আজকে এই কাজটাকেও আমি সারবো। তো ফ্যানটা পরিষ্কার করে নিলাম, তারপর স্নান সেরে চলে এসেছি, আর রিমার দিকে কয়েকটা কাঁচা মিঠে আম কেটে নিয়েছে, এগুলোই এখন বসে বসে খাচ্ছিলাম, কারণ এই গরমের মধ্যে এগুলো খেতেই বেশি ভালো লাগে, তাই না, যে কোনো টক জিনিস। তবে আমটা যেহেতু কাঁচা মিঠে ছিল বেশ ভালোই লাগছিল খেতে। ওই আমটা খেয়ে এখন আবার ফ্রিজ থেকে কয়েকটা পাকা আমও বের করে নিয়েছি, কারণ এগুলোকেও খেতে হবে, না হলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে। এত গরম পড়েছে না, ফ্রিজের মধ্যেও কোনো ফল সবজি এনে রাখা যাচ্ছে না বেশি দিন, কয়েকদিন হয়ে গেলেই নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমটা খেয়ে নিলাম, তারপর আমাদের ভাতও খাওয়া হয়ে গেছে, আর এখন বর্মশাই একটু রেডি হচ্ছে, কারণ ও যাবে একটু অফিসে, বেশ কিছু কাগজপত্র জমা দিতে হবে, ওই জন্যই যাবে। তো ও এখানে রেডি হচ্ছে, আমি ওর ব্যাগপত্রগুলো একটু গুছিয়ে দিলাম, কারণ কাগজপত্রগুলো ঠিকঠাক করে দিয়েছি কিনা সেটাই দেখছিলাম। তো ও টাইম হয়ে গেছে, এখন রেডি হয়ে বেরিয়ে পড়লো, আর ও যাবে অফিসে, সেই সঙ্গে আমাদের পাশের ঘরের দাদাটাও যাবে, দুজনেরই কাজ আছে। আর এই সঙ্গে জলের বোতলটাও নিয়ে যাচ্ছে, কারণ একটা কাকুদের বাড়িতে রেখে যাবে, ফেরার সময় জলটা নিয়ে আসবে, কারণ ওর ফিরতে ফিরতে জল দেওয়ার টাইমটা শেষ হয়ে যাবে। তো ও চলে গেল, তারপরে আমি, রিমা, ইপসিতা আমরাও একটু বেরোলাম, পাশের বাড়িতে গেলাম, একটু গল্প করলাম, তারপরে চলে এলাম বাড়িতে। আর সন্ধেবেলায় আবার ঢুকে পড়েছি রান্নাঘরে, সেই যা বললাম, খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজ নেই। তো আজকে করব একটু চাউমিন ভেবেছিলাম, তো সেই জন্য দুপুরবেলায় সব কিছু মোটামুটি একটু গুছিয়ে রেখেছিলাম। আর এই যে সন্ধেবেলায় চাউমিন বানিয়ে নিয়েছি, আর পাশের ঘর থেকে দিদিভাই দিয়ে গেছে চিকেন সাটে। তো এটা দিয়েই আজকে আমাদের সন্ধ্যের টিফিনটা হলো, বেশ জমে গেল বলতে পারো। আর তারপর রাত্রিবেলায় আবার একটু রুটি আর একটু তরকারি করে নিলাম, এটা দিয়েই আজকে ডিনারটা সারলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো বাই বাই।